প্রথমটা একদম শুধুমাত্র সিম্পল এভারেজ বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য এভারেজ অফ মার্কস অবটেন্ড বাই আমান ফর অল সাবজেক্ট। আমানের এভারেজ বের করতে বলেছে প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে যে এভারেজটা আসছে সেই এভারেজটা বের করতে। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আমানের ঘরে যাও, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এভারেজ বের করতে বলেছে। তাহলে আমাদের ঘরে কি কি আছে? 100 আছে, 80, 80, 40, 80, 70, তাই তো? তাহলে সবগুলোকে যোগ করে ভাগ করে দাও, তাহলে এভারেজ বেরিয়ে যাবে, একদম সিম্পল। 100, 80, 80, 40, 80, 70 সবগুলো যোগ করলে কত হয়? 450। আর সাবজেক্ট কটা আছে? 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে 450 ডিভাইডেড বাই 6, তাহলে বের হচ্ছে 75। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে 75। স্যার হয়ে গেল? স্যার কিন্তু এখানে 150 তেও 100 পেয়েছে। হ্যাঁ, উপরে মার্কস তো দেওয়া আছে, মার্কস হচ্ছে ম্যাথে 150 তে পরীক্ষা হয়েছিল 100 পেয়েছে। হ্যাঁ, কেমিস্ট্রিতে 130 এ 80 পেয়েছে। হ্যাঁ, 120 তে 80 পেয়েছে। হুম। তো ওগুলো তো আলাদা আলাদা করতে হবে না, ওগুলোর কোনো কিছুই দরকার নেই। তোমার এখানে শুধু বলেছে দেখো হোয়াট ইজ দ্য এভারেজ অফ মার্কস অবটেন্ড বাই আমান। তাহলে এভারেজ অফ মার্কস অবটেন্ড বাই, এগুলো নিচের গুলো কি? অবটেন্ড মার্ক, আর উপরে ব্র্যাকেটের গুলো হচ্ছে ফুল মার্কস। তাহলে তোমার ফুল মার্কস গুলো এখানে কোনো কাজে লাগবে না। যে সাবজেক্টে যে নাম্বারগুলো পেয়েছে সেই নাম্বারটাই শুধু কাজে লাগছে। এখানে আমাদের ফুল মার্কসটা কোনো ভ্যারি করছে না, কোনো ম্যাটার না। অবটেন্ড দেখো বলেই দিয়েছে এভারেজ অফ মার্কস অবটেন্ড। আচ্ছা স্যার, ঠিক আছে, অপশন মানে কি? অবটেন্ড মানে হচ্ছে যেটা পেয়েছে, আর এটা হচ্ছে ব্র্যাকেটের গুলো হচ্ছে ফুল মার্কস। তাহলে ও কত পেয়েছে দেখো, প্রথমটাতে 150 তে 100 পেয়েছে, তাহলে 100টা হচ্ছে অবটেন্ড মার্কস, মানে যত পেয়েছে। মানে পরীক্ষা হয়েছে 150 তে, ও কত পেল? 100 পেল, তাহলে 100 হচ্ছে অবটেন্ড মার্কস। এইভাবে অবটেন্ড মার্কস গুলোই আমাদের দেওয়া আছে। তাহলে স্যার 440 ডিভাইড বাই 600। হ্যাঁ, 600 কেন? 6, 6টা সাবজেক্ট তো, সাবজেক্ট তো 6টা। তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ অফ মার্কস অবটেন্ড বাই আমান ফর অল সাবজেক্ট। অল সাবজেক্ট মানে কি? কটা সাবজেক্ট আছে এখানে? টোটাল 6টা, সেই জন্য আমরা 6 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, সেই কারণে 6 দিয়ে ভাগ করলাম। 450 ভাগ 6 হচ্ছে 75। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। হয়ে গেছে? What is the approximate percentage of marks obtained by Ayush? Approximate percentage of marks কার ক্ষেত্রে বলেছে? আয়ুষের ক্ষেত্রে। তাহলে আয়ুষ অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে সেটা বের করতে বলেছে। অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টেজ, মানে আমরা পরীক্ষা দিলে কি আমাদের টোটাল নাম্বারের উপর পার্সেন্টেজ হয়, তাহলে আয়ুষ কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে, তাহলে সবগুলো মার্কস মিলিয়ে ওর পার্সেন্টেজ হবে। আমরা পরীক্ষা দিলে কি আমাদের সমস্ত সাবজেক্ট মিলিয়ে তো পার্সেন্টেজ আছে, তাহলে আয়ুষের কত পার্সেন্টেজ সে মার্কস পেয়েছে। তাহলে এখানে আয়ুষের ঘরে যাও, আয়ুষের নাম্বারগুলো দেখো কত কত আছে। 90, 50, 90, 60, 70, 80 এগুলো আছে তো আয়ুষের নাম্বার। তাহলে এগুলো হচ্ছে আমার আয়ুষ পেয়েছে, মানে আয়ুষের অবটেন মার্কস। তাহলে সবগুলো মার্কস যোগ করতে হবে। অবটেন মার্কস, অবটেন মার্কস আয়ুষের কত হচ্ছে? সবগুলো যোগ করে 440, সবগুলো যোগ করে হবে 440। আর ফুল মার্কস কত? কত মার্কসে পরীক্ষা হয়েছে টোটাল? কত মার্কসে পরীক্ষা হয়েছে তার জন্য এখানে যোগ করবে হচ্ছে যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে, 150, 130, 120, 100, 100, 100। তাহলে এগুলো হচ্ছে ফুল মার্কস। তাহলে সবগুলো যোগ করো, যোগ করে কত হবে? যোগ করে হচ্ছে 700। তার মানে আয়ুষ 700 এর মধ্যে কত পেয়েছে? 440 পেয়েছে। এবার আমাদেরকে বের করতে বলেছে তাহলে আয়ুষের এভারেজ কত। এভারেজ কত হবে? হ্যাঁ, পার্সেন্টেজ বলেছে, তাহলে পার্সেন্টেজ কত? তার মানে 700 এর মধ্যে কত পেয়েছে? 440। তাহলে আমরা কি করব? ইনটু 100 করে দেব, তাহলে বেরিয়ে যাবে যে ও পার্সেন্টেজ কত পেয়েছে। 700 তে পেয়েছে 440। আমরা যদি ঐকিক নিয়মে করি 700 তে 440, একে কত 100 তে কত, ব্যাপারটা একই। তাহলে 700 তে সহজভাবে লিখতে গেলে 440, একে 440 বাই 700, তাহলে 100 তে, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে, ইনটু 100, যেটা বের হবে সেটাই হচ্ছে উত্তর। যেটা বের হবে সেটাই উত্তর। 100 তে কত মানে পার্সেন্টেজ কত পেয়েছে, কত বের হচ্ছে? কাটাকাটি করে দাও, তাহলে এটা কেটে দাও। 7 পরে থাকলো, উপরে 440 আর নিচে 7, কত হবে?
আচ্ছা ওটা 7 6 7 6 42, তাহলে ওই প্রথমটাই চলে আসবে 62.8। এটা হচ্ছে 62.8 হচ্ছে বুঝা গেল। তাহলে শুধুমাত্র এখানে আয়ুষের বের করতে বলেছিল অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ, তাহলে অ্যাপ্রক্সিমেট হচ্ছে 62.8। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। 3 নাম্বারটা বলেছে what is the average of marks obtained by all candidates in physics? What is the average of marks obtained by all candidates in physics? তাহলে প্রত্যেকটা ক্যান্ডিডেটের শুধুমাত্র ফিজিক্সে এভারেজ মার্কস কত এসেছে। আগেরটা আমরা বের করলাম পার্সেন্টেজ, আর প্রথমটা বের করেছিলাম এভারেজ। কার এভারেজ ছিল? ওখানে শুধু আমনের এভারেজ বের করেছিলাম সব সাবজেক্টে, আর এখানে শুধু বলেছে ফিজিক্সের এভারেজ বের করতে হবে। মানে প্রত্যেকটা স্টুডেন্ট ফিজিক্সে গড় কত নাম্বার পেয়েছে, এভারেজ কত নাম্বার পেয়েছে সেটাই বের করব। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের ফিজিক্সের নাম্বারগুলো যোগ করো। দেখো ফিজিক্সের ঘরে আসো, ফিজিক্সের ঘরে আসো, দেখো কত কত আছে। ফিজিক্সের ঘরে বলো কত কত আছে? 90, হ্যাঁ 90 এর পর 80, 70, 80 80, 85 হ্যাঁ 65 50। তাহলে এটা হচ্ছে শুধু ফিজিক্সের। তাহলে সবগুলো ফিজিক্সের মার্কস যোগ করো, কত হচ্ছে? সবগুলো ফিজিক্সের মার্কস যোগ করলে 500, সবার বের হচ্ছে 520, তাহলে 520। এবার ফিজিক্সের সবার মার্ক যোগ করে আমার বের হলো 520। তাহলে এভারেজ কত, গড় কত? কজন আছে টোটাল? টোটাল স্টুডেন্ট কজন? 7 জন। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করে দেবো, আর কিছুই না, এটাকে 7 দিয়ে ভাগ করে দেবো। এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ আমি কি করেছিলাম সাবজেক্ট গুলোকে বের করেছিলাম। হবে, আস্তে আস্তে পারবে, আগে বুঝে নাও সহজ জিনিসগুলো, ওই জন্য প্রথমে সহজগুলো দিয়েছি, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাও। শুধু এখানে করলেই হবে না, বাড়িতে গিয়ে দেখতে হবে, ঠিক আছে? শুধু এখানে করে নিয়ে চলে গেলাম ওটা করলে হবে না, বাড়িতে গিয়ে যদি দেখো তাহলে জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবে। আর বাড়ি গিয়ে যদি বন্ধই থাকে খাতাটা, আবার রবিবার দিন এখানে এসে খোলে বা ব্যাগে থেকে যায়, তাহলে কোনো লাভ নেই। ঠিক আছে, বাড়িতে গিয়ে খাতাটা খুলতে হবে। অনেকের ব্যাগই খোলে না, খাতা কি খুলবে?